প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি বিষয় আসলে না দেখালে না, এই যে ব্রিজের উপরে দিয়ে ট্রেন যাচ্ছে, এটি সবার পরিচিত খুব আলোচিত একটি ব্রিজ, পদ্মা সেতু। আপনারা জানেন আজকে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে শরীয়তপুর যাওয়ার সময় ভিডিওটি করা। শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা দুইটি উপজেলা পরিষদে আজকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা ঢাকা থেকে আমাদের বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী যাওয়ার সময় ভিডিওটি করলাম। আসলে অনেকেই পদ্মা সেতু নিয়ে অনেক কথা বলেন। আসলে যাই বলুন, পদ্মা সেতু হওয়ার পর বিশেষ করে বরিশাল, ফরিদপুর, ভাঙ্গাটাঙ্গা যে পরিবর্তন আসছে আসলে বলার বাইরে, না ঘুরলে না দেখলে বোঝা যাবে না। আসলে যদি মন খারাপ থাকে একদিন ঘুরে আসেন, দেখবেন মন একদম ক্লিয়ার হয়ে যাবে, মন ভালো লাগবে। আসলে একদিন ঘুরতে যান পদ্মা সেতু। আসলে অনেকেই এই সময় হয় না, অনেকে আসলে যাওয়ার সুযোগ হয় না। আমিও আসলে অনেক যাওয়ার সুযোগ হয়নি। আমি যেহেতু আজকে ওই এলাকায় নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে পাইলাম, এ কারণে চিন্তা করলাম একের ভিতরে দুই, একটু ঘুরে আসা যাবে, যেহেতু নতুন একটি এলাকা। আমি বেশ কয়েক জেলা গিয়েছি, কিন্তু ঢাকার এটা নিকটতমই বলা যায়, ঢাকার কাছাকাছি, যেহেতু সময় লাগে অনলি ফর 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, বেশি সময় লাগে না। এই ঢাকার সবচেয়ে কাছেই এখন মনে হয় যে রাস্তাতে উঠলে মনে হয় শাহ করে আপনি যাচ্ছেন তো যাচ্ছেনই আপনি। আমি শরীয়তপুর থেকে 2 ঘন্টায় যাত্রাবাড়ি চলে আসছি। তাহলে চিন্তা করেন রাস্তার কি অবস্থা। তারপরে বেশ কিছু রাস্তা ভাঙা ছিল, চিকন রাস্তা ছিল, এগুলো কাজ চলমান আছে। এই কাজগুলো হয়ে গেলে দেখবেন আরো পরিবর্তন আসবে, ইন্ডাস্ট্রি হবে, অনেক মিল কারখানা হবে, গার্মেন্টস হবে, যাতায়াতের অবস্থা যেহেতু ভালো আপনারা জানেন। তো আমার একটি অনুরোধ রইল, আপনারা একটু ঘুরেন। আসলে ঘুরলে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু দেখা যায়, ঘুরলে অভিজ্ঞতা বাড়ে। তো সর্বশেষ আমরা নির্বাচন পর্যবেক্ষণ করে চলে আসছি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে দিতে পারি, যেন আপনারা দেখতে পারেন। এবং তার সাথে সাথে আপনারা যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।